তুলসীর আরেকটি নাম বৃন্দা দেবী, অর্থাৎ যিনি বৃন্দাবনে বসবাস করেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলছেন, কৃপা করি করতারে বৃন্দাবনবাসী, প্রিয় তুলসী দয়া করে আমার প্রতি দয়া করুন, যাতে আমি চিরকাল বৃন্দাবনে বাস করতে পারি। বৃন্দাবন নামকরণ করা হয়েছে বৃন্দা দেবীর নামে, যিনি এখানে 60,000 বছর ধরে তপস্যা করেছিলেন। তিনি সম্রাট কেদারার কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, একজন অত্যন্ত ধার্মিক রাজা যিনি গোলক বৃন্দাবন লাভ করেছিলেন। তার কন্যা বৃন্দা দেবীও তার তপস্যার দ্বারা বনকে পবিত্র করে গোলক লাভ করেন। সেই থেকে বনটি বৃন্দাবন নামে পরিচিত। বৃন্দা দেবীর তপস্যার দ্বারা সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু বৃন্দাবনকে একটি বর দিয়েছিলেন, এখানে করা কোনো তপস্যা দ্রুত ফলপ্রাপ্ত হবে। পরে রাজা কুশধ্বজের কন্যা তুলসী দেবী এখানে তপস্যা করেন এবং সিদ্ধি লাভ করেন। তুলসীর দ্বিতীয় নাম বৃন্দা। তুলসী শ্রীকৃষ্ণের প্রিয় কেন? ঈশ্বর বিশেষভাবে বলেছেন যে উদ্ভিদের মধ্যে তিনি হলেন তুলসী। তুলসী যমুনা নদী এবং গোবর্ধন পাহাড় চিরকাল আধ্যাত্মিক জগতে বিরাজমান। ভগবানের প্রেম দিয়ে জীবের উপকার করার জন্য তারা এই পৃথিবীতে আবির্ভূত হয়। ভাগ্যের দেবী কখনো কখনো ভগবানের পায়ে স্থাপিত তুলসী পাতাগুলির মধ্যে ঈর্ষান্বিত হন, কারণ সেগুলি সেখানে স্থির থাকে এবং নড়াচড়া করে না। সেখানে লক্ষ্মীজি যদিও ভগবানের বুকে স্থির থাকেন, কখনো কখনো তাকে সন্তুষ্ট করতে যেতে হয়। তার অসংখ্য ভক্ত, কিন্তু তুলসী পাতা কখনোই তাদের অবস্থান ত্যাগ করে না এবং ভগবান তাই লক্ষ্মী দেবীর সেবার চেয়ে তুলসীর সেবার প্রশংসা করে। এখন আমরা তুলসী দেবীর মহিমা বর্ণনা করছি। পদ্মপুরাণে তুলসীর আবির্ভাবের বর্ণনায় 30টি অধ্যায় আছে। তার মহিমান্বিত গুণাবলী বৈদিক সাহিত্য জুড়ে বর্ণনা করা হয়েছে। শুধু তুলসীকে দেখলেই সমস্ত পাপ দূর হয়ে যায়, তাকে স্পর্শ করলে শরীর পবিত্র হয়, তার কাছে প্রার্থনা করলে সমস্ত রোগ দূর হয়, তাকে প্রত্যেকদিন জল দিলে মৃত্যু ভয় বিনষ্ট হয়। শুধুমাত্র তাকে রোপণ বা প্রতিস্থাপনের মাধ্যমে একজন ব্যক্তি পরমেশ্বর ভগবানের উপলব্ধি লাভ করে। যদি কেউ শ্রীকৃষ্ণের পায়ে তার পাতাগুলি অর্পণ করে, তুলসী ভগবান শ্রীকৃষ্ণকে মুক্তি এবং ভক্তি প্রদান করবে। শ্রীকৃষ্ণ তুলসীকে খুব পছন্দ করেন, যাকে মহারানীও বলা হয়। বায়ু পুরাণ বলে পরমেশ্বর ভগবান হরি তুলসী ছাড়া কারোর পূজা গ্রহণ করেন না। কবি চন্দ্রশেখর বলেছেন যে তুলসী পাতা ছাড়া 56টি নৈবেদ্য বা 36টি তরকারি একটিরও পরোয়া করেন না শ্রীকৃষ্ণ। এই গ্রহে এবং কোটি কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত তীর্থস্থান তুলসী পাতায় আশ্রয় নিন। শ্রীকৃষ্ণ, যিনি তার ভক্তের প্রতি অত্যন্ত স্নেহশীল, তিনি নিজেকেই সেই ভক্তের কাছে বিক্রি করেন, যিনি কেবল একটি তুলসী পাতা এবং এক খেজুরের জল দেন। এখন আমরা শ্রীমতী বৃন্দা দেবীর করুণা প্রদান করছি। বৃন্দা দেবীর করুণা ছাড়া রাধা ও কৃষ্ণের গোপনীয় বিনোদনে প্রবেশ করা সম্ভব নয়, এমনকি শ্রোতা হিসেবেও নয়। বৃন্দা দেবীর কৃপায় অসম্ভব সম্ভব হয়ে ওঠে। এমনকি শ্রী ব্রজমণ্ডলে প্রবেশের অনুমতি দেওয়াও ইঙ্গিত দেয় যে একজন বৃন্দা দেবীর কৃপা পেয়েছেন। সম্প্রতি পর্যন্ত বৃন্দাবনে বৃন্দা দেবী 2টি স্থানে পূজা করা হতো।
কাম্যবন ও বৃন্দাকুণ্ড। তৃতীয় দেবতা বৃন্দাবনের সেবা কুঞ্জে রূপ সনাতন গৌড়ীয় মঠ মন্দিরে আন্তরিক ভক্তদের কাছ থেকে চমৎকার সেবা গ্রহণ করতে আবির্ভূত হয়েছেন। যখনই কেউ বৃন্দাদেবীর শুভ দর্শন গ্রহণ করেন, তখনই শ্রীমতী রাধিকা কৃষ্ণচন্দ্রের দাসী সেবক হিসাবে শ্রী ব্রজধামে চিরকাল বসবাসের জন্য করুণা ভিক্ষা করা উচিত। হরে কৃষ্ণ।